রবের কিংডমে যত দুষ্টু মৌলবী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে সমস্ত দুষ্টু মৌলবীরা বলে বেড়াচ্ছে যে বাবা মার পায়ের তলে সন্তানের স্বর্গ রয়েছে, আবার যারা বলে বেড়াচ্ছে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত রয়েছে, আসুন আমরা কোরআন থেকে একটু জেনে নিই এই কথাগুলি দুষ্টু মৌলবীদের পক্ষ থেকে কোরআনের পক্ষে বলা না কোরআনের বিপক্ষে বলা, এবং কেন আল্লাহ তাআলার বানানো জান্নাত সেটি মায়ের বা বাবার পায়ের তলে থাকবে। এজন্য তারা যত হাদিস, রিওয়ায়াত এবং চটকদার বাক্য তৈরি করে নিয়েছে, এগুলি মূলত কোন আয়াতগুলির বিপক্ষে। প্রথমে আমরা 31 নম্বর সূরা লুকমান এর 13, 14 এবং 15 এই তিনটি আয়াতে দেখব আল্লাহ কি বলছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর লুকমান যখন তার ছেলেকে উপদেশ হিসেবে বলে, হে পুত্র আমার, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে মোটেই শরীক করবে না, কারণ শিরিক হচ্ছে নিদারুণ জুলুম, এ কথা সত্য সুনিশ্চিত। 14 নম্বরে বলা হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরলি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসির। আর আমি তো মানব জাতিকে মা বাবা সম্পর্কে তাকিদ করে দিয়েছি, তার মা তাকে অত্যন্ত কাতর অবস্থায় গর্ভধারণ করেছে আর 2 বছরে তাকে দুধ ছাড়িয়েছে, যেন আমার প্রতি কৃতজ্ঞ হও আর মা বাবার উপরেও, অবশেষে আমারই কাছে তো ফিরে আসতে হবে। 15 নম্বরে বলা হচ্ছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তবে তারা দুজন যদি তোমার সাথে পীড়াপিড়ি করতে লেগে যায় যাতে আমার সাথে এমন কিছু শরীক ঠাওরাবে যে বিষয়ে তুমি কিছুই জানো না, তখন তাদের সে শিরিকি কথা তুমি মানবে না, কিন্তু তাদের সাথে নিয়ম নীতি অনুসারে দুনিয়ার বুকে তুমি সহযোগিতা করবে আর তাকেই মেনে চলবে যে নাকি আমার দিকে রুজু হয়। তারপরে অবশ্য তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদেরকে সেসব খবর দিব যা তোমরা করে যাচ্ছ। এই তিনটি আয়াত থেকে আমরা জানতেই পারলাম যে ইসলাম কখনো আমাদেরকে এই শিক্ষা দেয়নি যে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। এবার আসুন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 এবং 24 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন দেখে নিই। এখানে বলা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার রব আদেশ দিচ্ছেন যেন তোমরা আর কারোর ইবাদত মোটেই না করো, একমাত্র তাকে ছাড়া। মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। যদি তাদের মধ্যে একজন কিংবা দুজনই তোমাদের সামনে বুড়ো বয়সে উপনীত হয়, তাহলে তাদের সাথে উ শব্দটি বলবে না, তাদেরকে মোটেই ধমক দিবে না, তাদের সাথে অত্যন্ত বিনয় ও আদবের সাথেই কথা বলবে। অত্যন্ত বিনয়ের সাথে তাদের সামনে ঝুঁকে থাকবে আর তাদের জন্য দোয়া করবে, হে আমার রব, তারা আমাকে যেভাবে শৈশবে আদর যত্নের সাথে লালন পালন করেছেন ঠিক তেমনি তাদের উপরে আপনি মেহেরবানি করুন। এই হচ্ছে ইসলামের শিক্ষা, কিন্তু এর বিপরীত শিক্ষাতে নিয়ে যাচ্ছে ধর্মজীবী মৌলবী বক্তা হুজুর সমাজ। এরা সবাই মূলত কোরআন বিরোধী চক্রান্তের সাথে জড়িত, তাই তাদের কোনো কথা আমরা অন্তত কোনোদিন মানতে পারবো না যতক্ষণ তারা কোরআনের আয়াতের দ্বারা মানুষকে উপদেশ না দিবে। কারণ এই কোরআনের 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে উপদেশ দিতে হবে। এই নির্দেশ মেনে রাসূল কারীম চলেছেন, আর তিনি কখনো কোরআনের কোনো আয়াতের দ্বারা এই কথা প্রমাণও করেননি এবং বলেনওনি যে মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রয়েছে অথবা শুধু মায়ের পায়ের তলে জান্নাত রয়েছে। এই ধরনের কথা যারা সমাজে প্রসার করে যাচ্ছে,
তাদেরকে কোনোভাবে আপনি আমি উলামায়ে রব্বানি বলতেই পারবো না। এরা হচ্ছে সবাই উলামা ইবলিস। এরাই মূলত কোরআন বিরোধী কথাবার্তা এগুলি প্রচার প্রসার করে 2 পয়সা ইনকাম করে খায়। আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন।